গেছে আর নাদ বইয়ের ছায়া আছে কাঁধে। ঘরে থাকলে জানো মনে হয় চিতায় আছি শুয়ে। ওদি তোমরা কি ভাবতেছো? আমারও 10টা মানুষের মতো ইচ্ছা ছিল যে আমার বাড়ি নাদ বউ আইবে, দুমুটো তুলে গালে খাইয়ে দেবে আর ঘটির জলে পা ধোয়াবে। পা ধোয়ানো যেমন তেমন নাদ বউ আমার বাড়ি এলো আর আমার মাথা ধরলো আর ঘটির জলে গুঁজে দিল। আমার বয়স হয়ে গেছে, তবে ছায়া আছে কাঁধে। ঘরে থাকলে যেন মনে হয় চিতায় আছি শুয়ে। ঘরে থাকলে যেন মনে হয় চিতায় আছি শুয়ে। নাদ বইয়ের কথা শুনে নাকি কিছু জানে না, জন্মদিনই কর্ম করছি সেটা বোঝে না। নাদ বইয়ের কথা শুনে নাকি কিছু জানে না, জন্মদিনই কর্ম করছি সেটা বোঝে না, আর সেটা বোঝে না। আমি কি করেছি? কাস্তে কাস্তে নাদ বইয়ের ছায়া ফুটো করে ফেলেছি। ও বাবা, কাল্লাকিনি যদি দেখে সব তো শেষ করে দেবে। যে যা দেখেছো দেখেছো, জানো কেউ কারোর কাছে বলুনি। এ বাবা, এটা আবার কি দিয়েছে দেখি, দাঁড়াও। এ বাবা, বেলাচুর। নাদ বইয়ের কাজ নিয়ে আবার বেলাচুর কাজতে দিয়েছে। সরকার নিয়ে এটাকে যে কোথায় আবার ফুটো হয়ে যাবে, তখন আর এক কাণ্ড থেকে আর এক কাণ্ড হবে। যে যা দেখেছো দেখেছো, আমার নাদ বউ যদি এসে দেখেছে তাহলে এখানে আমার পুরো জীবন গোটা শেষ। বাবা ওরে বাবা, নাদ বউ এই যে জ্বালা। দাদু তুমি এখানে? হ্যাঁ, নাদ বউ কি বললো? ছুটে এসে বুকে লাথি মারবে? তাহলে আমার সোনা, আমার মনা, এই কাতুকুতু লাগবে, আমার পুচুল। ও ভগবান, নাদ বউ বাতাসা খাওয়াচ্ছে, নিশ্চয় পাটালির গন্ধ আছে। দাদু কি? আমি তোমার যে জিনিসটা দিয়েছিলাম সেই জিনিসটা কাঁচা হয়েছে। তঙ্গে তঙ্গে দাদু আমি তোমার ওটা বলিনি। আচ্ছা, আমি তোমার যে জিনিসটা দিয়েছিলাম সেই জিনিসটা কাঁচা হয়েছে। নাদ বউ একটা কথা বলবো? বড় ভুল হয়ে গেছে। আমার ভুল কোথা থেকে আসছে? সে ভুলের মনে হয় ক্ষমা নেই। এমন কি ভুল করেছো শুনি রাখি? তুমি দেখবে? হ্যাঁ, এই দেখো। ও সর্বনাশ! আমার ভালো ছাড়া তুমি ফুটো করতে চাও? আমি তোমার 3 দিন পরে খাদ্র বন্ধ। নাদ বউ কি হয়েছে? মুখ সামলে কথা বলো। কেন? আমি ভাতার হই। তুই কার ভাতার হইস? নাই তোর ঠাংমার ভাতার। সেটা ভালো করে বলা যায় না। নাদ বউ রে, একটা কথা বলবো? এই বয়সে যদি আমার খাওয়া বন্ধ করে দিচ্ছি, আমার তো হাগু হবে না। দাদু কি? আমি তো তোমার সবে খাওয়া দাওয়া বন্ধ করেছি 3-4 দিন। হ্যাঁ, চনি ডুম। এর পরে বন্ধ করে দেবো টনো এক মা। ও বাবা, কি রে শালা, দে তো মুন্ডু ভাই গুজে। কাল চকুরে কখন পিছনে এসে নেই গেছে বলো দেন। হয়টা কেন লজ্জা মতো হাসে দেখ, গালের মতো হাত পুরো দেবো একদম। তুই কি এই বয়সে চোখের মাথা খাইছি? কেন রে? এখানে সবাই দেখা পাচ্ছে। নাদ বউ আমার ঠেলে দিয়েছে। ওখানে ময়লা পড়েছিল, আমি নিজে গিয়ে মাথা দিয়ে পরিষ্কার করছিলাম। এই শালা, এখানে আজগুলো লোক আছে, হ্যাঁ সকলে দেখেছে। নাদ বউ এই মাত্র তোর মুন্ডু ধরে পুরো গুঁজে দিয়েছে। হেই দেশ, কি আমার কচি জল্লা? তুই কি চকির মাথা খেয়েছি? কেন? আমি তো তোর নাতি পড়লা। আমার নাতি পেল্লা ওই সাঁওতালি পর্বতে লোহর বাসর ঘরে তুই আর নাদ বউ যখন নিদ্রায় যাবি, আমার তুই আমার খেতে খাওয়াছি রে। ডাক দাদু। কি? তুই যা ভুল করেছিস। হ্যাঁ তোর নাদবর। হ্যাঁ তোর নাদবর। হ্যাঁ পায়ে ধরে ক্ষমাটাচ্ছে। কাপুরুষ, বেঈমান, স্বার্থপর, লবেঞ্চুস, স্টুপিড, ব্রিটানিয়া বিস্কুট। আমি নাকি ওর নাতি, তুই আমার নাদ বউয়ের পা ধরে নাকি আমি ক্ষমা চাইবো। আচ্ছা ঠাকুরদা, তুই কি জানিস ঠাকুরদা নাদবর মধ্যে একটা পার্থক্য আছে?
কোথায় নাদুয়ের পার্থক্য? হ্যাঁ। কি পার্থক্য আছে বল? দেখ ঠাকুরদা তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ তুই খেয়ে হজম করতে পারি না, হ্যাঁ, হ্যাঁ। যদি আমার পাশে বসে পারিস হ্যাঁ, হ্যাঁ। সে কি বিরাট দুর্গন্ধ। আর নাদবো নাকে কাপড় দাও। দিচ্ছি আর তোর নাদবো হ্যাঁ, হ্যাঁ। এই শীতকালে যদি আমার কম্বলের ভেতর ঢুকে পাদে হ্যাঁ, হ্যাঁ। সে কি বিরাট আনন্দ। ও ভগবান, এই কারণে বলি আমার নাতি কোথাও বেড়াতে গেলে সোজাকে কম্বলের ভিতর গিয়ে গুঁ মারে কেন? ওই দেখ, আমি ভেবেছি অন্য কিছু হচ্ছে, এ তো সেন মারামারি চলতেছে। এই কারণে আমার নাতি সেন কেনা 1 সপ্তাহ বন্ধ করে দিয়েছে। এই নাতি, একটা কথা বলি শোন। বল। এই তোর বইয়ের পা ধরে যদি ক্ষমা চাইলে হ্যাঁ। তোর সংসার জুড়ে যায়, আমি ক্ষমা চাইবো। তা চা না দেবো? হ্যাঁ রেডি হও, হ্যাঁ কেন আমি একবার করব। তুই কি করবি রে? বুড়ো বুড়ো জায়গা থাকবি, বেশি বিদায় করে নাই কাঁটি করে গুঁজে চোখ করে আচার মারবাই তো। ও না দেবো, অত রাগারাগি করতেছো কেন? করবি নি? আমি তো গড় করব। তা সেটা তো বল না দেবো? হ্যাঁ। রেডি হও। ও বাবা রে, ও মা গো, আর গা উঠেছে। ধনুক করে তো এ বাবা, এ বাবা, নাকের ভিতরে রক্ত। নাকের ভিতর রক্ত? হ্যাঁ। দাঁড়া দেখি। ইয়ে মরবে, ইয়ে আমার হাতে মরবে। একটা কথা বলি শোন, বলো। এটা রক্ত নয়, কি? এটা কর্মের ফল। তা বলি কি কর্মটা খারাপ করেছো? হ্যাঁ দেখবি? হ্যাঁ, দেখাও। দাঁড়া, দেখা কি করেছো দেখি। এই দেখ। এ বাবা, এ বাবা, কি করে হলো? তাহলে একটা কথা বলি শোন, বলো। যেমন দামি ছায়া ছায়া। তেমন দামি শাওলা ধরেছে। শাওলা নয়, ওটা হচ্ছে শামা বলে। আচ্ছা সামা ধরেছে, হ্যাঁ। তাহলে পাউডার দিয়ে উগরাচ্ছি, মানে সার্প হ্যাঁ। দিয়ে উগরাচ্ছি, দেখি ওঠে না। ওঠে না। শেষকালে পায়ে ফেলে পিষে ওই যে, পিষে যখন উগরাচ্ছি, দেখি ভস করে ফুটো হয়ে গেছে। নাদবর বোঝাচ্ছি। নাদের বুঝে বল। নাদবর, হ্যাঁ। তুমি তো জানো না তোমার তো ছোট ফুটো হয়েছে। হ্যাঁ? তুমি জানো না তোমার দাদু আমার কত বড় ফুটো করে দিয়েছে। হ্যাঁ নাদবো, তোমার ঠামার ওই বড় ফুটো হ্যাঁ। কোন সেই ওটা কি বলে সেলাই মেশিন। সেলাই মেশিনে কেউ সেলাই করতে পারে না। হ্যাঁ শেষকালে আমি দড়ি বেঁধে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ। দেখ বুড়ি, বেশি এক্সট্রা কথা বলে না, তোরা পুন্দ খাওয়া দাওয়া বন্ধ করে দেবো। ও বুড়ো, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে বলছি, সব কি হচ্ছে? কি করবি কর। চুপচাপ দাঁড়াও, দেখি একটা কিছু চিন্তা ভাবনা না যায় খেয়েছি। এই কোন ছালারে গড়টাই ফোন করেছি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি প্রহ্লাদ বলছি। হ্যাঁ কি আছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? ভালো হয়। হ্যাঁ কি আছে? আমার শাড়ি অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং উল্টে ঘাড়ে দৌড়ে গেছে। 1.5 থেকে 2 লাখ টাকা খরচ। 2 লাখ টাকা খরচ আর হবে, আমার শাড়ির পায়ে যেন সোনার পাত লেগে দেওয়া হয়। এই যে হ্যাঁ? কে ফোন করেছে? কেন তোমার মা? ও বাবা গো, আমার মার কি হয়েছে গো? কেন তোমার মার অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং উল্টে ঘাড়ে দৌড়ে আছে? ও বাবা, এই গাল বুঝু। গাল আমি বুঝেছি, তুমি এই জায়গা জমিটা উল্টা করে নেবে। আচ্ছা। আর আমি আমার মা দেখে আর আসতেছি গো। এই যা। এই যে হ্যাঁ। নাগের সিংটা কোথায় ফেলে যাই বলো দেন? এই ঘরের মাল ঘরে থাক, আর গালে ফেল। তোমার গালে? হ্যাঁ। ঠিক আছে, আত্মীয় বেলায় এসে ফেলতেছি। দেখ ঠাকুরদা, আয় আয় তোর সঙ্গে আমার একটা গভীর আলোচনা আছে। আয় 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 আয়। আয় গোয়ার কেলা আয়। দেখ আমার এখন বড় বিপদ। হ্যাঁ, আমার শাউরি অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা। 1.5 থেকে 2 লাখ টাকা খরচ। যেতে 2 লাখ টাকা খরচা। হ্যাঁ। খরচাটা কে করতেছে? কেন আমি করতেছি? ভালো জায়গা, ভালো জায়গা। একটা কথা বলি শোন, বল। যা খরচা করতেছি ঘর থেকে বেরো, হ্যাঁ? ঘর থেকে বেরো। ঘর থেকে আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ। তোর নামে যা জায়গা জমি আছে, আচ্ছা। এসে জানো দেখি আমার নামে সবকিছু লিখে দেওয়া হয়ে গেছে। বেরো শালা, বেরো।
করতেছে? ও মামা জুইড়েছে? শালা পারে নে ক্যামেরা ধরেছে শুধু কানটা ছিঁড়ে নাই নে। এই একটা কথা বলি এপারা বলো 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 বলো। এখনো জায়গা জমি লিখে দিইনি, হ্যাঁ। ওরা কানে ক্যামেরা ধরতেছে। হ্যাঁ মানে যদি জায়গা জমি লিখে দিচ্ছি দিয়েছো? দুজনার খাটের পায়ায় শুইয়ে শুইয়ে। আর ওর বইয়ের দে দে। আমাদের বুকের ওপর ডান্স হাঙ্গামা করাবে। কি বলতেছো? একটা কথা বলি শোন, বলো। তুই ওখানে বস, আচ্ছা। আমি একটা উপায় বার করতেছি। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। বস। কি হলো কি হলো? এই দেখ কাটি করে আর কি আছে কে বস। তা কি করবে কাল বস। কাঁচা এই দেখ, আর ফোন ছিল কাঁচা দেখো তো, তোর কাব্য মারে। কওরা মারি সেই কাব্য মারে। এবনি বলো একটা কথা বলি শোন, বলো বলো বলো। ওই নাতির নাতি আর নাতবয়ের নাতবর। যদি না আমি জব্দ করতে পেরেছি, হ্যাঁ হ্যাঁ, তুই আমার নামে বানর পুষে থুবি। বানর পুষবে, আমার মাথায় উকুন দেখিবে, হ্যাঁ হ্যাঁ নোড়া চড়া করবো, চাটাস চাটাস করে চড় মারবে। এ মনে হয় সত্যি সত্যি বানর ভেবেছে আমার। কি উপায়টা বলো? এই একটা কথা বলিস বলো। ও ও আ আচ্ছা এ এ ও ধ্যাস, এ আমার দ্বারা এ হবে না। এবরি হ্যাঁ। তোর দ্বারাই হবে। এই ও কথা বলো না গো তুমি, এই শুধু রাজা করে, আচ্ছা এই এমন কাজ করো না গো স্বামী, এই যায় পড়বে তুমি গো স্বামী, এই যায় পড়বে তুমি গো স্বামী, এই যায় পড়বে তুমি। ফাগুন মাসে কাঁচা বাটা গুনি ভোমরা ফাগুন মাসে কাঁচা বাটা গুনি ভোমরা প্রেমের লাগি টুকরা করিয়া দুষ্টু কোকিল ডাকে মনে বাসি বাজে দুষ্টু কোকিল ডাকে মনে বাসি বাজে রে। এই যে একদিন পরে বাড়িতে এলাম, দাদু আর দিদিমাটা কোথায় বলো তো? দেখো ওদের বয়স হয়ে গেছে, হ্যাঁ। হয়তো কোথায় হরিনাম শুনতে গেছে। হরিনাম? হ্যাঁ। ওই হরিনাম আমি শুনতে যাব। ও বুড়ো, আর তো সহ্য হয় না, ধোঁয়াটা বন্ধ করো না। কেন? মাল গলে যাবে। হ্যাঁ, কি বলতেছো? একটা কথা বলি শোন, বলো ও বুড়ো, বলো না তোমার ছেলে হবে না মেয়ে হবে? কিরম কওরা মারে না বুড়ি বয়সে। কিরম কাবু মার একদম। বলো। এবরি হ্যাঁ, বলো। একটা কথা বলবো। বলো। তোর যা আয়তন নেছি, হ্যাঁ। আমার মনে হয় কি? তোর মেয়েও হবে না, হবে নি? ছেলেও হবে না। আচ্ছা, মনে হয় মাছ গাছারি বলছোটা কি? ঘরে খোকন সোনা ওদিক দেবে হাওয়া, বুকিটা ভরে যাবে যখন ডাকিবে বাবা। ও মা, ও মা, তুমি হবে মা। ও মা, ও মা, আর তুমি হবে। কাল সত্যি এসে পেছনে গুলোচ্ছে, দেখতে পাও না? জায়গা দে ওরা ঢুকুক। আসুক আসুক। এই যে এই এতদিন পরে বাড়িতে এলাম, হ্যাঁ। আর দিদিমার কি অবস্থা? কেন দিদিমার কি হয়েছে? কি আর দেখতে পাচ্ছে না? না। তুমি তো বেটা ছেলের লোক, কিচ্ছু বুঝতে পারবে না। আমরা নারী সব কিছুই পারি। তাহলে তুই যা। হ্যাঁ, আয় বাঁটি, তুই আয়। দিদিমা বল। এই বয়সে এসব করতে তোমার লজ্জা করছে না? তোর হয় না বলে তুই বলছিস, আহ! তোর যদি হতো তুই এই কথা বলতে পারতিস। তোমার রক্তের দোষ আছে। এ বাবা। হ্যাঁ হ্যাঁ, রক্তের দোষ আছে। তোমার দিদিমা আমার এত বড় কথা বলবে? কেন কি বলছে? তোমার দিদিমা, তুমি যাও, যে দেখো কি বলে শোনা যাও। আয় গুয়ার খেলার বাচ্চা, তুই বল। বল। এ ঠাকুরদা, এ ভালো আছি। ভালো আর আছি, ছেঁড়া 10 টাকা নোট যেভাবে চলছে তোর দাদু নিজেকে সেভাবে চালিয়ে নিচ্ছে। এ ঠাকুরদা, আমরা 6 মাসের জন্য চলে গেছি, এত ধোঁয়া মেরেছি কেন? এই যেখানে মশা লেগেছে হ্যাঁ? সেখানে ধোঁয়া মেরে মশা তাড়াচ্ছি। ঠাকমার এ কি হাল করেছি? কেন
ঠাকমার তো গতি খুব ভালো নয়। সে কি আহ? সে কি এ ঠাম্মা বল ভালো আছি। তোর চোখের মাথায় নেবা খেয়ে বসে আছি। এ ঠাকমা তোর পার আঙুল কটা বল দিন। হেই, বাজে কথা বলবি, কানে চড় মারবো। হ্যাঁ রে ঠাকুরদা, কি? তোরা কি ছদ্মবেশী প্রতিযোগিতার নাম দিছি? কেন ঠাকমার গোপাল ভাঁড় সেজেছি। ও শালা দুদিন পর দেব কিংবা মিঠুন এর ভিতর ঝগড়া করতেছে কি আমার বাড়ি আইবে, আর তুই বলতেছি উল্টো পাল্টা করে ঠাস ঠাস করে চর মার বাগো। দেখ ঠাকুরদা, কি? তো দেবাসুক আর মিঠুন আসুক, হ্যাঁ হ্যাঁ তোর নামে যা জায়গা জমি আছে হ্যাঁ, হ্যাঁ। যেন আমার নামে লিখে দেওয়া হয়। কোনো কথা নেই, ওই জায়গা জমি তোর নামে লিখে দেবো না। তুই তাড়াতাড়ি জায়গা জমি নাতি নামে লিখে দিবি। এ বুড়ি বলো। আর নাতি আমার বদলে গেছে বইয়ের হাতে মার খেয়ে, নাতি আমার বদলে গেছে বইয়ের হাতে মার খেয়ে। আচ্ছা ঠাকমা বল। তুই বল, ছোট থেকে মানুষ করেছি, হ্যাঁ। আমি বইয়ের হাতে মার খাই, ওই শালা কখন দেখেছে? এই আমরা কি দেখেছি? না। তুই মানে তোর দিদার আমি তোদের তো দেয়ালে কান পেতে শুনেছি। বুড়ো তুই তাড়াতাড়ি জায়গা জমি নাতি নামে লিখে দে। বুড়ো তুই তাড়াতাড়ি জায়গা জমি নাতি নামে লিখে দে। এ বুড়ি বলো। নাতি আমার বদলে গেছে বইয়ের হাতে মার খেয়ে, নাতি আমার বদলে গেছে বইয়ের হাতে মার খেয়ে। ও ভাবি বলো না, তুমি কি বোঝো না? ও ভাবি বলো না, তুমি কি বোঝো না? ও আমার এ বুড়ি বলো। নাতি আমার বদলে গেছে বইয়ের হাতে মার খেয়ে, নাতি আমার বদলে গেছে বইয়ের হাতে মার খেয়ে, নাতি আমার বদলে গেছে। দেখ দাদু ভাই, হ্যাঁ। সেই ছোট্টবেলা থেকে তোকে লালন পালন করে বড় করেছি। করেছি। এইভাবে তুই আমাদেরকে ঠকাতে পারলি? আমার করে ছাদের জন্য মরি। আর নাতবো তুমি কাছে এসো, হ্যাঁ। করোনা আর দেরি। এই বুড়াই এক কাজ করে কি করবে না? বাবা থাম, যেভাবে উড়তে তো টপ করে তুমি পড়ে যাবে। একটা কথা বলি শোনো, হ্যাঁ, বলো। আমার জায়গা জমি লিখতে গেলে হ্যাঁ। এই আমার কাছে তোমার আসতে হবে। এই দাদু তুমি কেন আজ করছো বাড়াবাড়ি? আর ঘর থেকে তুই বের হয়ে যা, বেরো। পুরুষ না তুই নারী। এই শালা আমি পুরি না নারী? হ্যাঁ। তুই সাইডে চ, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আমি পুরুষ কি না নারী। আমার করে ছাদের জন্য মরি। আরে নাচো তুমি কাছে এসো, করোনা আর দেরি। দাদু তুমি কেন আজ করছো বাড়াবাড়ি? আর ঘর থেকে তুই বের হয়ে যা, পুরুষ না তুই নারী। সবাই দেখে লেখক বলে, এই সবাই দেখে লেখক বলে, কি চুপ করেছে। এ বুড়ি, বলো। নাতি আমার বদলে গেছে বইয়ের হাতে মার খেয়ে, নাতি আমার বদলে গেছে বইয়ের হাতে মার খেয়ে, নাতি আমার বদলে গেছে। দেখ দাদু ভাই, আমার মেয়ে মরে যাওয়ার পর থেকে তোকে আমি নিজের কাছে রেখে নিজে না খাইয়ে তোকে খাইয়ে মানুষ করেছি। আজকে আমাদের এইভাবে ঠকাতে পারলে আজ নিজের নাতি ভাবছে না আমার ঘৃণা হয়। এই যে এখানে এসো, ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ, ও এতক্ষণ দেখে হয়নি। আচ্ছা বল বল বল। দিদিমা বল। এই বয়সে এসব তোমার লজ্জা করছে না? না। তোমার এই পেটের বাচ্চা হ্যাঁ। আমি আজকে নষ্ট করে দেবো। দিদিমা তোমরা আজকে আমাকে ধরে মারলে। হ্যাঁ মারলাম, নষ্ট তোকে করতে হবে না রে। এই নে, নষ্ট করে আমি তোর হাতে তুলে দিলাম। দিদিমা তোমরা এতক্ষণ আমার সাথে নাটক করলে। আমরা তো শুধু নাটক করেছি। ওরে নাটক, আজ এই পৃথিবীটা না নাটকের পরিণত হয়েছে। তোকে যখন আমার বাড়িতে আনে না, তোর ঠাকুমা পা থেকে চাবি দিয়ে বলেছিল, ওরে নাটক আমার এই সোনার সংসারটা তুই সুন্দরভাবে বেঁধে রাখিস। তুই যদি আমার এই সোনার সংসার ঢুকলি, আমার এই সোনার সংসার ভেঙে তছনছ হয়ে গেছে, আমার এই সোনার সংসার শ্মশান হয়ে গেছে। তোর জন্য আমার নাতি আমাকে ছেড়ে চলে যাচ্ছে। ওরে নাতি, তোকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু তোর এই জাদু কর্ম করেছে, তাই আমার বলতে লজ্জা করছে। তোর নিজের নাতি বলতে আমার নিজের ঘেন্না হয়। যে দাদু আমাকে ছোটবেলাতে খাইয়ে ধুইয়ে মানুষ করেছে, আজ তোমার কথা শুনে তাদেরকে প্রতি পদে বলে অপমান করেছি। ওকে দাদু, আমি যা ভুল করেছি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। দিদিমা আমি যদি তোমার করে ছোট্ট মেয়ে হতাম, পারতে না ক্ষমা করে দিতে। দাও না তোমরা আমাকে ক্ষমা করে দাও না। ও বুড়ো, কি দুঃখ পাচ্ছ কেন? দেখো না, নাতবউ তার নিজের ভুল বুঝতে পেরেছে। দেখো নাতি কেমন ভাবে দাঁড়িয়ে আছে। ওদেরকে তুমি ক্ষমা করে দাও গো, ওদেরকে তুমি ক্ষমা করে দাও। এই যা বুড়ি, হ্যাঁ। এত করে বলতেছি বলে আমি ক্ষমা করে দিচ্ছি। দাও দাও দাও। তোর কথা আমি ফেলতে পারি না। হ্যাঁ গো, যাও ক্ষমা করে দাও। ও নাতি, দাদু দাদু কাছে এসো, ক্ষমা করে দি। দিয়ে দাও একই মাত্র এই যে সোনার সংসার ভেঙে ক্ষমা চাই দাই তো শেষ করে দেবো একদম। শোনো 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 শোনো
ভয় পেয়েছে তো। ইয়ার কি মারতেছি। আমি জানি তো তুমি খুব ইয়ার্কি মারো। বলি শোনো, এই বয়সে যদি ওদেরকে ছেড়ে আমরা চলে যাই, হ্যাঁ। তাহলে তো আমাদের এই বয়সে পথে বসে ভিক্ষে করে খেতে হবে। হ্যাঁ। তাই বলছি ওদেরকে তুমি ক্ষমা করে দিয়েছো গো, ক্ষমা করে দাও। প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো বিদায়, প্রাণ পাখিটা যেদিন আমার নেবে গো চিতারা গুনে পুরে হব ছা, চিতারা গুনে পুরে হব ছা, প্রাণ পাখিটা যেদিন আমায় নেবে গো বিদায়, প্রাণ পাখিটা যেদিন আমায় নেবে গো বিদায়, চিতারা গুনে পুরে হব ছা, চিতারা গুনে পুরে হব ছা, চিতারা গুনে পুরে হব